শুরুতে একটা করে আয়াত আছে, সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ কি? সূরা মরিয়মের শুরুতে আছে কাফ হা ইয়া আইন সাদ। এই আয়াতের অর্থ কি? নাই। কেন? অর্থ তো অবশ্যই আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে জানান নাই, আর রাসূলও বলে দেন নাই। রাসূল জানলেও আমাদেরকে বলে দেন নাই। তাহলে যেই জিনিস রাসূল বলেন নাই, যেই সম্পর্কে রাসূল বলে দেন নাই, সেই সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের জানার ক্ষমতা আছে? নাই। এর জন্য এই কোরআনের এই আয়াতগুলোর কি করা যাবে না? অর্থ করাও যাবে না, ব্যাখ্যা খোঁজার চেষ্টা করাও যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আমি এই কোরআনের ভিতর কোনো রকম বক্রতা রাখি নাই। কাইমান লিউযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। মানুষকে নিজের পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল, এবং যে সমস্ত মুমিনগণ সৎ কাজ করে তাদের সফলতার সুসংবাদ দেওয়ার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিকে এই কোরআনকে সতর্কবাণী হিসেবে প্রেরণ করা হয়েছে, অন্যদিকে এই কোরআনকে মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন মাকিসিনা ফীহি আবাদা। এই যে সুসংবাদ দেওয়া হলো, সতর্কবাণী দেওয়া হলো, এটা শুধু এখনকার জন্য না, কিয়ামতের আগ পর্যন্ত সবার জন্য এটা সর্বদা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউনযিরাল্লাযীনা, এবং তাদেরকে সতর্ক করার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা আল্লাহকে বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করছে, বলেন নাউযুবিল্লাহ, তাদেরকে সতর্ক করার জন্য পাঠানো হয়েছে। যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করছে, নাউযুবিল্লাহ, যে আমার রব সে যদি সংসার নিয়ে পড়ে থাকে, তাহলে বান্দার দেখশন করবে কখন? কুল হুয়াল্লাহু আহাদ, আপনি ঘোষণা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি ঘোষণা করেন আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই।